গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজ একটা শালগম ও মাছের ঝোল রেসিপি নিয়ে চলে এলাম, দুর্দান্ত স্বাদের। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 3টে শালগম দেখুন বাজার থেকে কিনে নিয়েছিল। এরপর এটাকে আমি কেটে নিচ্ছি দেখুন। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো শালগমটা আমার কাটা হয়ে গেলে এরপর দেখুন টাটকা মাছ এখনও নড়ছে, দেখতেই পাচ্ছেন। তেলাপিয়া মাছটাকে কেটে ধুয়ে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে দিলাম। এরপর একটা মিক্সিং জারে দেখুন আদা, রসুন, কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটো নিলাম। সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হলে মাছগুলো দিয়ে দিলাম। আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো বেশ 2 পিঠে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিলাম। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা আর গোটা জিরে হাফ চামচ। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। এরপর কেটে রাখা শালগম দিয়ে দিলাম। তো আমরা এখানে অনেকে ওলকপিও বলে থাকি, কেউ শালগমও বলে থাকে। আপনারা কে কী নামে এটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর সেই পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর শুকনো মশলায় হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার কষানো প্রায় হয়েই এসেছে। মিক্সিং জারের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। তো কষানো কমপ্লিট হয়ে গেলে যেমন পরিমাণ ঝোল রাখবো সেরকম পরিমাণ জল দিয়ে দিলাম। দেখুন ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব আগে। তো 5 মিনিট পরে দেখুন ঢাকাটা তুলে নিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পর আবার দেখুন এই যে কত সুন্দর হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখুন একটা দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি সব কিছু। তো দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিলাম। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।